গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে একদম রেডি হচ্ছি, কারণ আজকে যাব হচ্ছে, মানে আজকে অনেক সকালেই উঠেছি। আজকে যাব হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে, ঠিক আছে? তো কালকে রাতে হঠাৎ করে জামাইবাবু ফোন করে বলছে যে কী রে কালকে ফ্রি আছি? আমি বললাম যে হ্যাঁ ফ্রি আছি। তো বললো যে আমার সাথে একটা মিট আপে যাবে। বললাম কোথায়? তো বললো যে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে। তো সেই জন্য আজকে একদম সকালে উঠে রেডি হচ্ছে। গ্রিন ফ্রেন্ডসের মিট আপ মানে বুঝতে পারছো, প্রচুর গাছ থাকবে, প্রচুর সুন্দর সুন্দর ফুল থাকবে। তো দেখছি, যদি ইচ্ছা আছে কিছু কেনার গাছ টাছ, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এখন সামনেটা ঠিক নেই বলে এখানে মানে বসানোর মতো ওরকম জায়গা নেই। চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর রাস্তাতে মানে কীরকম কী গাছ আছে, কীরকম কী প্রাইস আছে, সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দাড়িটা কেটে জাস্ট তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কারণ যেতেও অনেকটা সময় লাগবে, কারণ রাস্তায় ট্রাফিক তো থাকে। আর আজকে আমরা যাব স্কুটিতে, তো ওই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমাদের যেতে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছিল, কারণ মিট আপটা হচ্ছে বজবজের দিকে। তো এসেই দেখছি এরকম দেখো ভিড়। আমরা গাড়ি পার্কিং টার্কিং করে টাকা টাকা দিয়ে স্লিপ নিয়ে তারপর লাইনে এসে দাঁড়িয়েছি। আগে থেকে জামাইবাবু টিকিট কেটে রেখেছিল, এখানে টিকিট প্রাইস ছিল 200 টাকা। তো সেই টিকিটের জেরক্স কপি দেখে আমরা ভেতরে ঢুকে গেছি। আর এই মিটআপে কিন্তু আমার আসার কোনো প্ল্যান ছিল না, একদম হঠাৎ করেই ঠিক হয়ে গেছে, কারণ একটা দাদার আসার কথা ছিল। তো সে আসতে পারেনি বলেই আমি তার বদলে এসেছি। এখন অ্যাপ্রক্স 11টা 15 কি 20 এরকম হবে। তো এখন থেকেই দেখছো লোক কতজন এসছে। আর এখানে কিন্তু শুধু যে আমাদের কাছাকাছি লোকজন এসেছে তা না, বহু দূর দূর থেকে লোক এসেছে, ত্রিপুরা, কোচবিহার, ব্যাঙ্গালোর এরকম জায়গা থেকেও লোক এসছে। আর কেউ কেউ তো আগের দিন থেকে এখানে এসেছিল। ও কারণ মানুষ একটাই, মানে ওই গাছকে ভালোবাসি, গাছের টানে এসছে। এটা একটা গাছের মেলা, গাছের এক্সিবিশন, মিট আপ যাই বলো না কেন এরকমই। তো এখানে কিছু এরকম মিনিয়েচার করে রেখেছে, এগুলো কিন্তু কম্পিটিশনের জন্য, এগুলো কিন্তু সেলের জন্য নয়। তো এরা সবাই পার্টিসিপেট করেছে, এদের মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ডও হবে। তো আমাদের যে স্লিপ দিয়েছিল সেই স্লিপ নিয়ে আমরা এরকম একটা ব্যাগ কালেক্ট করেছি। আর এই ব্যাগের মধ্যে দুটো করে গাছ, সকালের টিফিন, একটা করে জলের বোতল, ক্যালেন্ডার, আই কার্ড, পেন, এই সব জিনিসপত্রগুলো ওরা দিয়ে দিয়েছে। ও আর দুটো স্লিপ ছিল, একটা হচ্ছে দুপুরের লাঞ্চের, আর দুটো হচ্ছে কফির স্লিপ, মানে তুমি দুবার কফি খেতে পারবে এখান থেকে। যেহেতু অনেক লোক এসেছে তার জন্য কফির যে স্টল সেখানেতে এখন লাইন প্রচুর। তো তার জন্য আমরা চলে এসেছি এই যে নার্সারিগুলো ভিজিট করতে। এখানে প্রথমে একটা ফুলের নার্সারি থেকে শুরু করেছি। এখানে প্রচুর গাছ আছে। এই যে টেবিল ক্যামেরাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পিটুনিয়া, এখানে ফুল ফুটে আছে, আরো কত রকমের গাছ যার নাম জানি না। এখানে যে রং বেরঙের বেলুনগুলো দেখছে এগুলো অনুষ্ঠানের মাঝে ছেড়ে দেওয়া হবে, কারণ সবখানে গ্যাস বেলুনই আছে। তো আমরা এখানে চলে এসেছি অর্কিড দেখতে। এখানে অর্কিড দেখছি, এখানে কোনো পাতা নেই কিন্তু এই অর্কিডগুলো বেঁচে আছে। তো ওখানে অর্কিড, ছোট ছোট এয়ার প্লান্ট এইসবই আছে এখানে। আর এরা মোটামুটি কম দামে দিচ্ছে কিছু কিছু জিনিস, কারণ এগুলো সব 100 টাকা ছিল। আর উল্টো দিকেও কিছু গাছ দেখেছি যেগুলোর একটু দাম বেশি। তো এই এয়ার প্লান্টগুলো দেখছো, এগুলো কিন্তু কোনো মাটি লাগে না, শুধুমাত্র বায়ু থেকে জল সংগ্রহ করে এরা বেঁচে থাকে। মাঝে মাঝে এদের জল স্প্রে করতে হয়। আর এই সামনে যে ঘাসগুলো দেখছো এগুলোও কিন্তু এয়ার প্লান্ট, সমস্তটাই এরা সেল করছে এখানে। তো এই যে জিনিসগুলো এখানে দেখছি, তোমাদের এই অর্কিডের ফুলটা দেখো খুব সুন্দর দেখতে। তো দামগুলো খুব বেশি ছিল, কারণ এগুলো 550 বলছিল। আর এই যে অর্কিডের পাশে যে লাল লাল বাস্কেটগুলো দেখছো এইগুলোকে বলছে, এই যে এটাকে বলছে 850 টাকা। তো আমাদের নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা নিলাম না। আবার এই গাছগুলোতে কিন্তু ফুল ফুটবে, দামটা একটু বেশি। তো ওই কারণে আমরা চলে এসেছি বোগেনভেলিয়ার জায়গাটাতে। এখানে প্রচুর বোগেনভেলিয়া আছে, কিন্তু অতটাও ভ্যারাইটি নেই, যেগুলো মানে আশেপাশে দেখা যায় সেরকমই কয়েকটা কালেকশন। তো এখন আমরা আছি এমন একটা দোকানে, যেই দোকান থেকে তোমরা জানতে পারবে এখান থেকে যে কিভাবে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, জৈব সার খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তো চলো লোকটার মুখেই শুনে নিই। ঢাকাটা খুলে আবার দেখে নেবেন কি কন্ডিশন আছে। যদি শুকনো শুকনো থাকে ওটাকে আবার একটু জল স্প্রে করতে হবে, শুধু জল দিয়ে আবার ঢাকা দেবেন। যে কোনো জিনিস যেটা পচবে তো হ্যাঁ হ্যাঁ, এই যে গোবরের স্যাম্পল। না শুধু গোবর না, ওর ধরুন মাপটা কি এখন আছে? এবার 100 কেজি? পাতা, এখন ধরুন ওই আপনার রাইস হাঁস উঠেছে, রাইস হাঁস হয়তো ডিকম্পোজ করার জন্য আপনার যে কিচেন ওয়েস্ট যেটা হ্যাঁ সেটাও সম্পূর্ণ অ্যারেনিয়াম কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু প্রচুর দাম। ছোট ছোট অ্যারেনিয়ামের
কি দাম! তো দাম দেখলে গাছ কেনার ইচ্ছা চলে যাচ্ছে। কারণ এত গাছ এসছে তুমি এখানে এলে মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নিই। এত প্রচুর ভ্যারাইটি এসছে। তো তোমাদের আজকে একটা সুন্দর জিনিস দেখাবো। সেটা হচ্ছে জবা ফুল। আমরা সচরাচর লাল, সাদা, কালো, গোলাপি এইসবই দেখি। কালো না সরি। লাল, সাদা, গোলাপি, হলুদ এগুলোই দেখি। তো এখানে শুধু কালারগুলো দেখো। তোমাদেরকে কালো জবা দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো, এরা হচ্ছে কালো জবা। তো এখানে যত কালারই থাক না কেন, আমার কিন্তু এত বিদেশি ভ্যারাইটির মধ্যে আমাদের দেশি ভ্যারাইটি লাল, সাদা এগুলোই বেশি পছন্দ। কারণ এই ভ্যারাইটিগুলো না কিরকম একটা যেন মনে হচ্ছে যেন রং ঘেঁটে দিয়েছে, এরকম একটা দেখতে লাগছিল। তো এখন আমার জামাইবাবু সারের দোকানে ঢুকেছে, কিছু সার-টার দেখছে কিন্তু নিচ্ছে না। কারণ এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটা মুশকিল। যদিও সাথে স্কুটি আছে, তো তাও উনি দেখছে যে কোনগুলো গাছের পক্ষে ভালো, সেই কারণে। তো আমরা এসেছি গোলাপ বাগানে, এখানে প্রচুর গোলাপ আছে। তোমাদের ২-৪টে গোলাপ দেখিয়ে দিই। লাল, হলুদ, সাদা। এইটা দেখো, হলুদ আর লালের খুব সুন্দর কম্বিনেশন। এটা আবার সাদা। এখানে একটা পিঙ্ক আছে, খুব সুন্দর। তো প্রচুর গাছ এসছে। প্রচুর লোক কেনাকাটাও করছে, কারণ অনেক লোক আসছে কিনে নিয়ে চলে যাচ্ছে, আবার নতুন লোক আসছে, মানে একদম মেলার মতো হচ্ছে। এই পটগুলোকে দূর থেকে দেখে ভেবেছিলাম পাথরের, খুব ভারী হবে, কিন্তু কাছে এসে দেখছি একদম হালকা, খুবই হালকা সেরামিকের পট, মানে প্লাস্টিকও না, ভাঙবেও না, ওরা গ্যারান্টি দিচ্ছে। এটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের স্টল, যেটাতে মানে যে ইউটিউবারের মিটআপে আমরা এসেছি, তো তারই দোকান এটা। এখান থেকে লোকে অনেক কিছু কিনছে। আর এই যে গ্রিন ফ্রেন্ডসের সমর্থা, যার মিটআপে আমরা এসেছি, তো উনি সবার সাথে সেলফি তুলছেন এইখানে। তো আমরা সেলফি তুলে আমরা চলে গেলাম কফি খেতে, কারণ আমাদের কাছে দুটো স্লিপ ছিল। তো কফি খেয়ে আমরা চলে যাব ফুড স্টলে লাইন দিতে, কারণ এখন ১:৩০ মতো বাজে আর খিদেও পেয়েছে। তো ফুড স্টলে লাইন দিয়ে খাবার এনে বসে পড়েছি। দেখো, দুপুরের লাঞ্চে দিয়েছে পোলাও, আলুর দম আর একটা করে রসগোল্লা ছিল। আমার জামাইবাবু সকালে সেই টিফিনটা খাচ্ছে, কারণ আমরা তো সকালে খেয়ে এসেছিলাম, ফলে আমাদের টিফিনটা খাওয়া হয়নি, রেখে দিয়েছি। আর জামাইবাবু যেহেতু পোলাও ভালোবাসে না, তো ওই জন্য উনি খায়নি। আমি দুপুরে পোলাও দিয়ে লাঞ্চ করে কমলালেবু গাছ দেখে না কিনে একটা নার্সারি থেকে একটা ক্যালেন্ডার সংগ্রহ করে বাইরে চলে এসেছি। এবার আমরা বাড়ি যাব। এই যে দেখো, সব গাছগুলো মোটামুটি একটা ব্যাগে করে নিয়েছি। এইটাতে আমার জামাইবাবু দুটো এরকম এয়ার প্ল্যান্ট কিনেছে, একটা উনি নেবে, একটা আমি নেব। আর একটা টেবিল কামিনী নিয়েছে, আর একটা পাতাবাহার গাছ নিয়েছে। মানে মোট দুটো গাছ কিনেছি, আর বাকি গাছ তো ওখান থেকে গিফট পেয়েছি। তোমাদের বললাম যে দুটো দুটো করে গাছ আমাদেরকে দিয়েছে, আমাদেরকে না মানে সবাইকেই দিয়েছে আর কি। তো এই দুটো হচ্ছে জামরুল গাছ, আর একটা আছে বোগেনভেলিয়া। গাছের অবস্থা খুবই খারাপ, কারণ সারা দিন ধরে মানে হাতে হাতে ঘুরেছে, লোকের ঠেলা খেয়েছে। তো এই যে এখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে, আর এখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম। আমার গলার অবস্থাও খুবই খারাপ, কারণ সকালে স্কুটিতে আসার সময় প্রচুর ঠান্ডা হাওয়া লেগেছে, আর এমনিতে আমার ঠান্ডা লেগে আছে আগে থেকে। সব নার্সারিতে দাম কিন্তু মোটামুটি হাই আছে, কোনোটাতে কম আছে এরকম দেখলাম না, ঠিক আছে মোটামুটি। তো একটা জায়গার মধ্যে অনেকগুলো নার্সারি পেয়ে গেলে লোকে চয়েস করে কিনতে পারবে, এই হচ্ছে মেন ব্যাপার। তো একটা নার্সারিতে জারবেরা দিচ্ছিল কম দামে, তো সেখান থেকে একটা জারবেরা নিয়ে আমরা চললাম বাড়ি, কারণ 4:30 বাজে, এখন যেতে যেতেই আমাদের 6টা বেজে যাবে। তো আমাদের প্ল্যান আছে একটু যে মাঝপথে একটা জুতো দোকানে যাব, যেখানে খুব রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। এই দোকানের নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু প্রচুর জুতোর স্টক আছে, সব বড় বড় ব্র্যান্ডের ফার্স্ট কপি জুতো আছে। তো দাম শুরু হচ্ছে খুব রিজনেবল, একদম কম থেকে হায়েস্ট মানে 10,000, 12,000, 15,000 পর্যন্ত। আমি একটা জুতোর দাম দেখলাম 25,000, মানে এর থেকে বেশি আছে কি আমি জানি না। তো আমি যেটুকু ট্যাগ দেখে তোমাদেরকে বললাম। তো প্রচুর জুতোর কালেকশান আছে, আর প্রেসটা যেহেতু খুব ছোট, তো ওই জন্য একটু ভেতরটা ভিড় হয়ে যাচ্ছে, কারণ খুবই সরু দোকান, কিন্তু জুতোর স্টক প্রচুর আছে। তো এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর পাশেই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল। কি সুন্দর রাতে গোল্ডেন কালারের ভিউ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? হাইওয়ে দিয়ে ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে জাস্ট বাড়ি চলে এলাম, কারণ মানে স্কুটিতে তো একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও তো আমি পিছনে বসেছিলাম, আর সামনে যারা চালাচ্ছে তাদের তো অবস্থা আরও খারাপ, বুঝতেই পারছো। তো এই যে দুপুরে আনা পোলাও, আলুর দম, রসগোল্লা, রুটি, ডিম, কলা সব ঘরে নিয়ে এসেছি। এগুলো দিয়ে এখন ওরা রাতের নৈশভোজ সারবে, মানে সরি, সন্ধ্যের নৈশভোজ সেরে নেবে।
আর আমি বাড়ি চলে যাচ্ছিলাম, তো দিদি বললো যে একটু থেকে যা, অল্প ভাত খেয়ে আমি বললাম যে খাবো না, তো ও জোর করে আর ভাত আর মাংস এনে দিয়েছে, তো আমি এখন সেটাই খাচ্ছি বসে বসে। আচ্ছা বলো তো এখানে আমাদের ক্যামেরাম্যানটাকে। তো গ্রিন ফ্রেন্ডসের মিট আপ থেকে আনা ব্যাগটা নিয়ে বসে পড়েছি। এই ব্যাগটার দুই সাইডে যে লোগোগুলো দেখছো, এইটাকেই আর কি মানে রেখে দিলে ভালো লাগছে দেখতে, যেহেতু চটের ব্যাগ। তো আমি ভাবলাম যে এরকম ব্যাগ তো আজকাল অনেকেই মানে ট্রেন্ডিংয়ে চলছে, অনেক কিছু করছে ব্যাগের মধ্যে, তো আমি এই লোগোটাকে মুছে কিছু করতে পারি কিনা সেটা দেখবো। তো এই ব্যাগটার এই দুই সাইডে যে লোগোগুলো আছে এগুলোকে মুছে কিছু করা যায় কিনা সেটাই আজকে ট্রাই করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তোমার চোখে রাদিমে নিলাম, দিলাম তোমায় রাই কমল, উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা রাত মহল।